ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসার আগে আমার দুইটা সন্তান মারা গেছে নবী গো। একটা সন্তানের দেখলাম গলা কাটা, আরেক সন্তানকে দেখলাম ছাদ থেকে নিচে পড়ে আছি। নবী গো, নবী গো, নবী গো, আমরা আপনাকে বুঝতে না দেওয়ার জন্য আমরা আপনার সামনে আসছি হাসি মুখে নবী গো, কিন্তু আমাদের অন্তর ব্যথিত, আমার বিবির অন্তর ব্যথিত। আমার নবী কয়, জাবির রে, ও জাবির, তাড়াতাড়ি করে তোমাদের সন্তানের কাছে আমার নিয়ে যাও। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বাজানরি যখন এই কথা বলল, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দুই সন্তানের কাছে নিয়ে গেল। আমার নবী কয়, হে দুই সন্তান, হে আল্লাহর বান্দা, তোমরা কেন শুয়ে আছো? তোমরা উইঠা যাও। সাথে সাথে দুইটা সন্তান জিন্দা হয়ে গেছে। আমি নগণ্য গোলাম, আমার আব্বা হুজুরের সাথে বাজান 2 মাস আগে সেই খন্দকের জমিন গিয়েছি। আমার নবী আপনার জন্য আমার জন্য কত কিছু করে গিয়েছি। সারা জীবনও যদি আপনি সিজদাতে পড়ে থাকেন, দয়াল নবী সেই শুকরিয়া আপনি করতে পারবেন না। কথা কোন ঠিক কি না? অথচ আমরা মুসলমান হইয়া মানুষের উপর জুলুম করি, অথচ আমরা মুসলমান হইয়া মিথ্যা কথা বলি, অথচ আমরা মুসলমান হইয়া সমালোচনা করি, অথচ আমরা মুসলমান হইয়া গীবত করি। আমাদের অন্তরে কি একটু জাহান্নামের ভয় নাই? আমাদের অন্তরে কি একটু কবরের ভয় নাই? ও বাজান, এই দুনিয়া আপনারা আপন নয়, লোকরার জমিন আপনারা আপন নয়, হবিগঞ্জের জমিন আপনারা আপন নয়, মাধবপুরের জমিন আপনারা আপন নয়। আপনি যে আপনার বাবারে দেখতেছেন, সেই বাবাও আপনারে পর করে দিবে। আপনি যে আপনার মায়েরে দেখতেছেন, সেই মায়ও আপনারে আপনার বাজান পরা করে দিবে। সেই বাজান, যে সন্তানকে আপনি আপন মনে করতেছেন, সেই সন্তান আপনাকে পর করে দিবে। যেই বিবিকে আপনি আপন মনে করতেছেন, সেই বিবি আপনাকে পর করে দিবে। কিন্তু আমার দয়াল নবী, মায়ার নবী আপনাকে আপন করে নিবে। সেই নবীকে মরণের সময় দেখতে চাই কি চাই না? এই জন্য বলে, মরণে চেহারা বারকে দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা। একদম নতুন নাত রাসূল। আমি এখনো কোন মাহফিলে, গতকালকে একটা মাহফিলে বলেছি প্রথম, এবং আপনাদের এখানে বলছি। মারহাবা কোন আশিক হুজুরের নতুন লেখা বাজান, সকলে একসাথে বলেন, মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বল না, আকা কাছে বসে কালিমাটা পড়ি। রোজা মুবারক বারবারে নিয়ম, মুবারক কদমে চুমিতে দিও। জোরকন মারহাবা। রোজা মুবারক বারবারে নিয়ম, মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। মারহাবা কোন রুহুটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মুবারক হাত আমার কপালে দিও, আকা মুবারক হাত আমার কপালে দিও। সকল হাত তুলে কোন, মরণে চেহারা মুবারক দেখ। যার আচ্ছা, আপনারা কি মরণের সময় নবীর চেহারা মোবারক দেখতে চান না? আপনারা তো যারা চান তারা কোন, মরণে চেহারা মোবারক, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। গোসল দিয়ে যখন জানাজা পড়াইতে নিবে,
অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। কথা কোন ঠিক কিনা? গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা কবরেতে যখন একা তখন আসিও, আকা কবরেতে যখন একা তখন আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। যেরকম মারহাবা, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ও লোকরার বাবারা বায়ারা বন্ধুরা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি খন্দকের যুদ্ধ গেছে আমার আপনার ইসলামকে জিন্দা করার জন্য। খন্দকের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন বাজান, সাহাবায়ে কেরামের ক্ষুধা লেগে গেছে, কোনো পানি নাই, কোনো বাজান রুটি নাই, কোনো কিছুই নাই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধে আছে বাজান। আমি তো আপনি বাজান তিন বেলা খাওয়ার পরেও আল্লাহর ইবাদত আমরা করি না, আমরা দুরূদ শরীফ পড়তে চাই না, আমরা জিকির আজগার করতে চাই না, শুধু আমরা টাকার পিছনে ঘুরি, শুধু আমরা নারীর পিছনে ঘুরি, শুধু আমরা বাজান হারাম পথে চলি, আমরা সমালোচনা করি, আমরা কবিরা গুনাহ করি। সাহাবায়ে কেরাম দেখেন কত কষ্ট করি ইসলামকে আমাদের মাঝে এনেছেন। ওই সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধে বাজান খানা নাই, পিনা নাই, পেটের মধ্যে পাথর বেঁধে আছে। আল্লাহু আকবার কোন, পেটের মধ্যে পাথর বেঁধে আছে, কে খাওয়াবে তাদেরকে? হঠাৎ করে বাজান হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যায়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম নবী গো। আমার কানে কানে দয়াল নবীজি মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে ওই সাহাবী কয়, নবী গো আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে আসবেন। আমার দয়াল নবীকে বলে দিয়েছেন, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এর বাজান দাওয়াতের মধ্যে যাবে, আমার নবীর সাথে দয়াল নবী 100 জন নিয়ে যাবে। যেরকম মারহাবা। কিন্তু সাহাবী জানে না, সাহাবী মাত্র একটা ছাগল বাজান, একটা দুম্বা জবাই করবে, একটা ছাগল জবাই করবে। আমি হাদিসের মধ্যে পেলাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন বাজান, একটা ছাগল জবাই করলেন। ওনার 2 পুত্র ছিল, ওই 2 পুত্র বাজান ছাগল যেইভাবে জবাই করে, এক ভাই বলতেছে, ভাই রে আমাদের ছাগলটা কেমনে জবাই করছে একটু বলো না। 2 ভাই ছাদের উপরে উঠে গেছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এখনো আসে নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে ছাগল জবাই করছে, ওনার 2টা সন্তান তো দেখছে কেমনে জবাই করছে। এখন ছোট ভাই কয়, ভাই রে তুমি একটু বলো না কেমনে আমার আব্বা জান ছাগলটারে জবাই করছে। বড় ভাই আর দেরি করলো না, ছুরি নিয়ে কয়, ছোট ভাই তুমি শুয়ে যাও। হায় গায় ছোট ভাইকে বাজান দেখাইতে যাইও, ছোট ভাইকে জবাই করে দিয়েছে। হায় গায় ছোট ভাই তো মারা গিয়েছে। এরি বাজান রে এবার বড় ভাই ভয় পেয়ে গেছে। বড় ভাই চিন্তা করে কেমনে বাবারে উত্তর দিব, ছোট ভাই কোথায়? ছোট ভাইয়ের যখন রক্ত বের হবে আমি আমার আব্বা জানের কাছে কি জবাব দিব? এবার বড় ভাইও বাজান ছাদ থেকে পড়ে ওই বড় ভাইও মারা গিয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতেছেন ওনার 2টা সন্তান মারা গেছে। উনি চিন্তা করে, ও বিবি আমার নবী যখন আসবে, আমাদের অবস্থা যখন দেখবে আমরা দুঃখে ভরা, আমাদের অন্তরে কষ্ট, তখন আমার নবী কষ্ট পাবে। দয়াল নবী মায়ার নবীকে বুঝতে দিও না আমার যে 2টা সন্তান মারা গিয়েছে। 2টা সন্তান কি আলাদা ঘরের মধ্যে রাখলো বাজান।
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী 100 জন সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন বাজান। আনার পরে হায় গায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীজিকে খাবার দিবেন। এই দিক দিয়ে আল্লাহ বলে দিয়েছে, বন্ধু ও বন্ধু, আপনি জাবের দুই পুত্র ব্যতীত খাবার খাবেন না। জোরে কইতেন না মারহাবা। আমার নবীরে আল্লাহ ওহী দিয়ে বলে দিয়েছেন, আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলে দিয়েছেন, ও বন্ধু বন্ধুরি, আপনি জাবেরের দুই পুত্র ব্যতীত খাবার খাবেন না। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান যখন জাবেরের ঘরে গেলেন, আমার নবী কই, জাবের রে, ও জাবের, তোমার দুই পুত্র কোথায়? আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ, কোনা তাদেরকে আনো, তাদেরকে ব্যতীত আমি একটু খাবার মুখে নিব না, আমি তাদের সাথে খাবার খাবো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসার আগে আমার দুইটা সন্তান মারা গেছে নবী গো। একটা সন্তানের দেখলাম গলা কাটা, আরেক সন্তানকে দেখলাম ছাদ থেকে নিচে পড়ে আছি। নবী গো, নবী গো, নবী গো, আমরা আপনাকে বুঝতে না দেওয়ার জন্য আমরা আপনার সামনে আসছি হাসি মুখে নবী গো, কিন্তু আমাদের অন্তর ব্যথিত, আমার বিবির অন্তর ব্যথিত। আমার নবী কয়, জাবের রে, ও জাবের, তাড়াতাড়ি করে তোমাদের সন্তানের কাছে আমার নিয়ে যাও। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজানরি যখন এই কথা বলল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দুই সন্তানের কাছে নিয়ে গেল। আমার নবী কয়, এই দুই সন্তান, হে আল্লাহর বান্দা, তোমরা কেন শুয়ে আছো? তোমরা উইঠা যাও। সাথে সাথে দুইটা সন্তান জিন্দা হয়ে গেছে। জোরে কইতেন না মারহাবা। দুইটা সন্তান জিন্দা হয়ে গেছে। আমার নবীকে জিজ্ঞাসা, তোমাদের সাথে আমি খাবার খাবো। দেখেন আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কেমন পাওয়ার, কেমন মুজিজা দেখাইছে। আমার নবী কয়, হে আল্লাহর বান্দা, হে জাবের দুই পুত্র, তোমরা ওঠো। সাথে সাথে জিন্দা হইয়া আমার নবীর কাছে চলে আসছি। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে, হযরত জাবের আশ্চর্য হয়ে গেছে। জাবের কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো মনে করেছিলাম অল্প সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি আমার ঘরের মধ্যে দাওয়াত খেতে আসবেন। নবী গো, আমি তো একটা ছাগল মাত্র জবাই করলাম, এতগুলো মানুষ কেমনে খাওয়াবো? আমার নবী কয়, জাবের, চিন্তা করা লাগবে না, আমি দয়াল নবী বলতেছি, তুমি সবাইকে খাবার দিতে থাকো, কিন্তু খাবারে যে উপরে যে ঢাকনা আছে সে ঢাকনা তুমি খুলবা না। হায় গায় বাজানদের সবাইকে খাবার দিয়েছে, জোরকান মারহাবা। সবাইকে খাবার দিয়েছে, দেখতেছি আগের মতো এখনো খাবার। মারহাবা কোন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, জাবের, কোনো টেনশন করিও না, আমি নবী হলাম রহমতের নবী, আমি নবীরে তুমি চিনো নাই, আমি নবী যদি মরা গাছেও হাত দেই ওই মরা গাছটা জিন্দা হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান মরা গাছেও যদি হাত দেয় বাজান জিন্দা হয়ে যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী। এবার ডাক দিয়া কয়, সাহাবীরে, 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 ও সাহাবী শোনো, তোমরা যে খাবার খাইবা, তোমরা যে খাবার খাইবা, তোমরা শুধু মাংস খাইবা, তোমরা হাড্ডি খাইও না। এবার সাহাবায়ে কেরাম কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই রকম বলবেন সেই রকম হবে। এখন সাহাবায়ে কেরাম সবাই মাংস খেলো, বাজান পাশের মধ্যে হাড্ডি রেখে দিল। আমার নবীর কেমন পাওয়ার! আমার নবীজি এখন হাড্ডিগুলোকে বলতেছে, যেই রকম তুমি আগে ছাগল ছিলে সেই রকম তুমি পানি হয়ে যাও। জুরকন মারহাবা।
সাথে সাথে যেই ছাগলটাকে জবাই করা হয়েছে সেই ছাগলটা আবার আগের মতো হয়ে গেল। এখন কোন ওই দয়াল নবী মায়ার নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কে চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আপনারা দেখ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা। তাহলে সকলে একসাথে কোন আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে হাত তুলে কোন ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। আচ্ছা, দুনিয়ার নারীর পিছনে আপনি ছুটছেন, দুনিয়ার নারীর সাথে আপনি প্রেম করছেন, ওই নারী আপনাকে জাহান্নামে নেবে। দুনিয়ার টাকার পিছনে আপনি ঘুরছেন, ওই টাকা আপনার উপকারে আসবে না। কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করলে জান্নাতি হওয়া যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে একসাথে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো জায়গা মদিনা। হায় গায়ে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার মদিনা। সকলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বল যাবে আমার শাহে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, ঠিক না? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, মিলাদে অশান্তি না, ভালোবাসার। এখন বলেন বন্ধু, ও বন্ধু বলেন তো আমার নবী শানুমান বেশি না কম? হাত তুলে কোন বেশি না কম?